তোমার লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম কিভাবে আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলটা ইউজ করতে হবে টু ডিটারমাইন ডিফ্লেকশন ইন কেস অফ এ ট্রাস। যদি একটা ট্রাস থাকে সেই ট্রাসে আমরা কিভাবে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলটা ইউজ করতে হয় সেটা মনে করাইছি আমি ক্লাসে, তাই না? হ্যাঁ, জি স্যার। একটা ট্রাস করেছিলাম। আচ্ছা, গুড। জি স্যার, একটা আমরা করাইছিলেন। হ্যাঁ, আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা যে আমরা একটা ফ্রেম করব। আজকে আমরা বিম করছি, বিমের ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল কিভাবে ইউজ করতে হয় দেখেছি আমি যে একটু হালকা রিভাইজ করি তোমাদেরকে। ধরো আমাদের যে একটা বিম থাকে, অবভিয়াসলি এটা একটা ডিটারমিনেট বিম হবে। তো এই ডিটারমিনেট বিমে আমরা যদি কোনো একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট নিচে বের করতে চাই, ধরো এই পয়েন্টে লোড আছে, আমরা এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। বাই দ্য ওয়ে, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে in case of work energy principle, the main target is to determine deflection. Now, using work energy principle, you cannot determine deflection at any point. তুমি যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন বের করতে পারবে না ইউজিং দিস প্রিন্সিপল। তোমাকে শুধুমাত্র ওই পয়েন্টে ডিফ্লেকশন বের করতে পারবা যে পয়েন্টে লোড অ্যাপ্লাই করা আছে। ফর এক্সাম্পল, যদি এই পয়েন্টে আমাদের লোড অ্যাপ্লাই করা থাকে, এক্সটার্নাল লোড যেটা আর কি, যেটা পি, এই পয়েন্টে তুমি শুধুমাত্র ডিফ্লেকশনটা বের করতে পারবা। তুমি এখানে লোড দিয়ে এই পয়েন্টে ডিফ্লেকশন বের করতে পারবা না। এটা হচ্ছে ওয়ান অফ দি লিমিটেশনস অফ ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল। তো তাহলে আমার প্রশ্ন উঠতে পারে, স্যার আমাদের তাহলে তো এই মেথডটা এত বেশি ইফেক্টিভ হইলো না, তাই না? আপনি শুধুমাত্র যে পয়েন্টে এক্সটার্নাল লোড দিচ্ছেন ওই পয়েন্টেই শুধু ডিফ্লেকশন বের করতে পারবেন। তো নট লাইক দ্যাট। আর এমন তো না যে আমাদের ডিফ্লেকশন ডায়াগ্রামটা অনেকটা লিনিয়ার হলে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে করা যেত, কিন্তু এটা তো তা না। এটা ডিফ্লেকশনটা হচ্ছে কার্ভেচার ফার্স্ট অর্ডার। তো এখন এই জন্য আমরা পরবর্তীতে আমরা লেভেল 3 টার্ম 2 তে দেখব যে in case if you want to determine deflection at any point in the beam, you can use a method which is called virtual work method. এটা ভার্চুয়াল ওয়ার্ক যে মেথডটা আছে এটা তোমরা লেভেল 3 টার্ম 2 তে তোমাদেরকে পড়ানো হবে। তখন তুমি মিলাইতে পারবা এই ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলের মতোই। কনসেপ্ট ইজ ডেভেলপড বেসড অন দি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল। এই জন্যই লেভেল 3 টার্ম 1 এ আমি তোমাদেরকে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলটা পড়ায় নিচ্ছি। ওকে, ফাইন। তো আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপল আমরা দেখেছিলাম যে আমাদের ওয়ার্ক এনার্জি প্রিন্সিপলে উই হ্যাভ ফর্মুলা যে W এক্সটার্নাল সমান সমান হচ্ছে ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, কারেক্ট। তো আমরা ইনিশিয়াল ইন্টারনাল এনার্জিটা 0 ধরে নিই, তাহলে আমরা ইন্টারনাল এনার্জি পাচ্ছি। তো ইন্টারনাল এনার্জি সমান হচ্ছে W এক্সটার্নাল। এন্ড হোয়াট অ্যাবাউট W এক্সটার্নাল? আমরা দেখেছি যে হাফ ইনটু যে এক্সটার্নাল লোড সেটা ইনটু হচ্ছে ডিফ্লেকশনটা তুমি যেটা বের করতে বলা হয়েছে। আর ইন্টারনাল এনার্জিটার জন্য কাহিনী হচ্ছে যে যদি তোমার বিম থাকে তাহলে এক ধরনের ওয়েতে তুমি ইন্টারনাল এনার্জিটা বের করতে পারবা এক ধরনের ওয়েতে, আর একটা যদি এটা যদি বিম না হয়ে ট্রাস হয় তখন তুমি অন্যভাবে বের করবে, তাই না? এটা আমরা দেখেছি যে কি ইন্টারনাল এনার্জি হবে এটা ডিপেন্ড করতেছে আসলে তোমার স্ট্রাকচারের টাইপটার উপরে। যদি বিম হয় তাহলে বিমে আমরা বলতেছি আমাদের রোটেশন হবে, তাই না? রোটেশন বা বেন্ডিং হবে। তো আমাদের যে ফর্মুলা আমরা ইন্টারনাল এনার্জি ফর্মুলা পড়েছি বিমের ক্ষেত্রে, ইন্টারনাল এনার্জি ফর্মুলাটা কি? ইন্টারনাল এনার্জি সমান সমান হচ্ছে হাফ, হ্যাঁ, ইন্টিগ্রেশন m ডিভাইডেড বাই ei। স্যার m স্কয়ার হবে। আরে m স্কয়ার হবে। m স্কয়ার হবে না, m স্কয়ার বাই ei dx। আচ্ছা, আর যদি তোমার ইয়ে হয়, কি বলতেছিলাম, এটা ট্রাস হয়, ট্রাসের ক্ষেত্রে কি হবে? হাফ মেম্বার ইন্টারনাল ফোর্স ইনটু ইন্টারনাল ডিফরমেশন।
হাফ ইনটু তোমার কি বলতেছি আমরা, তার ইন্টারনাল ফোর্স ইনটু ইন্টারনাল ডিফরমেশন। মানে অ্যাক্সিয়াল ফোর্স বলতে পারি, তাই না? অ্যাক্সিয়াল ফোর্সও বলতে পারি, কারণ আমাদের ক্লাসে তো ইন্টারনাল ফোর্স বলতে অ্যাক্সিয়াল ফোর্সই বোঝাচ্ছে, এখানে তো বেন্ডিং টেন্ডিং আসবে না, তাই না? অ্যাক্সিয়াল ফোর্স ইনটু অ্যাক্সিয়াল ডিফরমেশন। তো আমরা এবার এরকম দেখছিলাম ক্লাসের জন্য অ্যাক্সিয়াল ডিফরমেশন যে বিষয়টা, সেটা কি, সেটা হচ্ছে তোমার কিভাবে বের করতে পারি আমরা। অ্যাক্সিয়াল ফোর্স তো বুঝছি, ট্রান্সটা সলভ করলে বের হয়ে যাবে। এখন অ্যাক্সিয়াল ডিফরমেশন বের করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে সিগমা ইকুয়াল টু ই ইনটু এপসিলন, এটা আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, সিগমা ইকুয়াল টু ই ইনটু এপসিলন। সিগমা সমান আমরা কি লিখবো, আমরা লিখবো লোড ডিভাইডেড বাই এরিয়া, আর ই এপসিলন সমান আমরা লিখবো হচ্ছে ডিফরমেশন ডিভাইডেড বাই লেন্থ। লেন্থ। এই সূত্র দিয়ে আমরা অ্যাক্সিয়াল ডিফরমেশন যেটা, এটা এলংগেশন হতে পারে, শর্টেনিং হতে পারে, সেটা আমরা বের করতে চাই। মোটামুটি এরকম। আচ্ছা, আমরা ইন্টারনাল এনার্জি এম স্কোয়ার ইআই ডিএক্স দেখছি না? তোমরা একটু এটা তো তোমাদের তোলা হয়েছে না? আমি একটু আমার ইয়াটা দেখি, দাঁড়াও, আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করতেছি। সবার কি তোলা হয়েছে না? এটা তো আগেই করা হয়েছে, আজকে জাস্ট আমরা রিভিউ করলাম। আমাকে একটু তোমরা একটু দাঁড়াও, আমি একটা ভিডিও দেখতেছি। আমার মনে হচ্ছে কেন জানি সূত্রটা মনে হয় আমি ভুল ডেভেলপ করছি। একটু দাঁড়াও। ওয়ার্ক এনার্জি, ডিফরমেশনের সূত্রটা সেটা অলরেডি কারেকশন করা হয়েছে। হ্যাঁ, তার কিন্তু এন এল বাই এ ইনটু ই। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, হ্যাঁ, এম স্কোয়ার বাই ইআই না? জি স্যার, এম স্কোয়ার হ্যাঁ বাই ই। ঠিক আছে, সরি, হ্যাঁ, ওকে ফাইন। ভার্চুয়াল ওয়ার্ক এটা এম বাই ইআই। আচ্ছা, চলো এবার হচ্ছে। স্যার গত ক্লাসের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা ডাব্লিউ ইন্টারনাল একটা প্রবলেম হয়েছিল, ডিফ্লেকশন, ওই যে একটা হচ্ছে টান হইতেছে আর একটা হচ্ছে কম্প্রেশন হইতেছে, তো ওইখানে ওই যে প্লাস মাইনাসের একটা ঝামেলা হয়েছিল। কি স্যার ওটা ঝামেলা? আচ্ছা, আজকে ম্যাথ করলে দেখি সলভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ট্রাসের মেম্বার, তাই তো? ট্রাসের মেম্বার। আচ্ছা, আমরা আজকে ট্রাসও করবো। আমরা যে আজকে যেটা সলভ করব, এটা হচ্ছে ফ্রেম। যেটা একটু বিষয়টা হচ্ছে যে ফ্রেমে, বিমে তো তুমি দেখছো যে শুধু বেন্ডিং হচ্ছে, তাই না? ট্রাসে দেখছো যে তুমি শুধু অ্যাক্সিয়াল ডিফরমেশন হয়, এলংগেশন নাহলে শর্টেনিং হচ্ছে। হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ ফ্রেম? দুইটাই হবে। দুইটাই হবে। তো বোঝা যাচ্ছে আমাদের ম্যাথটা যেহেতু দুইটাই হচ্ছে, সো ইট উইল বি লিটল বিট প্রবলেমেটিক, তাই না? সবাই খাতা বের করো, আমার সাথে করো। ম্যাথটা একটু বড় হবে, এবং গত ক্লাসে যে প্রবলেম শিমুল বলতেছে, এই প্রবলেম আশা রেখে আজকে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো, এখানে আমাদের একটা এটা একটু ছোট নেই। ওকে, আমরা একটা ফ্রেম আঁকবো। ফ্রেমটার এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট থাকবে, আর এই জায়গায় আমাদের একটা রোলার সাপোর্ট থাকবে। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি লেন্থ হাইট, আর এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি। এটা দেয়া আছে। আমরা এখানে আমাদের একটা লোড অ্যাপ্লাই করছি হরাইজন্টাল, যার মান হচ্ছে 1000 কিপ, অনেক বেশি। আচ্ছা, ওকে ফাইন। আমরা হচ্ছে আর কিছু ডাটা আমরা দিয়ে দিলাম। আমাদেরকে বের করতে প্রশ্নে বলা হয়েছে যে ডিটারমাইন ডিফ্লেকশন। ধরো আমাদের যদি পয়েন্ট দিই আমরা, এটা হচ্ছে এ, এটা বি,
এটা সি এবং এটা হচ্ছে ডি। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে ডিটারমাইন হরাইজন্টাল ডিফ্লেকশন এট ডি। ডিটারমাইন ডেল্টা ডি হরাইজন্টাল ইকুয়াল টু হোয়াট? ওকে, আমাদেরকে এইচ ডি পয়েন্টে আমাদেরকে হরাইজন্টাল ডিফ্লেকশন বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমার হরাইজন্টাল ডিফ্লেকশনটা ডি পয়েন্টে হচ্ছে গিয়ে তোমার হরাইজন্টালি এই পরিমাণ ডিফ্লেকশন হয়েছে, আমি ধরে নিলাম সেটা ডেল্টা ডিএইচ। আচ্ছা, তাহলে বলো আমাদেরকে ইউজ করতে হবে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, আর কিছু ডাটা দেয়া আছে, যে ডাটাটা হচ্ছে গিয়ে তোমার এরিয়া প্রত্যেকটা মেম্বারের। এখানে আমরা ধরলাম 2 ইঞ্চি স্কোয়ার। চিকন ই এর মান দেয়া আছে 29,000 কেএসআই। আর ধরো তুমি আই লাগবে, আই দেয়া আছে ধরো 0.0, ধরো তুমি 5 ইঞ্চি টু দি পাওয়ার 4, এটা দেয়া আছে। আচ্ছা, এই ডাটাগুলো আমাদের দেয়া আছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে ডি পয়েন্টে হরাইজন্টাল ডিফ্লেকশন বের করতে হবে ইউজিং ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। আচ্ছা, চলো, তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করব, স্টেপ 1, আমাদের ফর্মুলাটা আমরা একটু দেখি ফর্মুলাটা কি হবে। তো আমাদের ফর্মুলাটা তো আমরা আগের কথাই, যে এক্সটার্নাল ওয়ার্ক, আমরা অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল এক্সটার্নাল ওয়ার্ক হবে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি এটা আমরা জানি। এক্সটার্নাল ওয়ার্ক কি হবে বলো? এক্সটার্নাল ওয়ার্কটা স্যার হাফ পি ইন্টু ডেল এইচ। এক্সটার্নাল যে ওয়ার্ক সেটা হবে হাফ, লোড হচ্ছে 1000, আর ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা ডিএইচ। তাহলে আমরা পাচ্ছি 500 ডেল্টা ডিএইচ পেয়ে গেলাম। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। সবাই তোলা হইলে আমাকে বললো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এবার আমাদের হচ্ছে ইন্টারনাল এনার্জিটা আমাদেরকে বের করতে হবে, 1 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের কাজ শেষ, আমরা ডেল্টা ডিএইচ বের করতে। ইন্টারনাল এনার্জি বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রেম দেয়া। তো যে বিষয়টা হচ্ছে যে ফ্রেম তো দেয়া, পুরো ফ্রেমটা এখন আমাদেরকে সলভ করতে হবে। তোমরা আমাকে বলো যে তোমরা কখনো ফ্রেম সলভ করছো আগে? না স্যার। না স্যার। হ্যাঁ, সলভ করো না না? স্যার। না স্যার। ফ্রেম সলভ করো না? আচ্ছা, ঠিক আছে, তো অসুবিধা নেই, আমরা আজকে শিখবো। এবং অনেক এটা ভালোভাবে শিখা রাখতে হবে, কারণ হচ্ছে এটা আমাদের মাস্টার্স লেভেলও থাকে, এবং ওই সময় না পারলে কিন্তু খারাপ বলবে। চলো আমরা শিখি। এটা কি একটু লেন্দি? হ্যাঁ, প্ল্যান দিয়ে হবে। আমরা ফার্স্টে আমাদের স্টেপ 2 তে আমরা ইন্টারনাল এনার্জি আমরা বের করতে চাই। এখন আমাদের ইন্টারনাল এনার্জি বের করা হচ্ছে কাজ। তো ফার্স্ট লেট আস ক্যালকুলেট রিঅ্যাকশনস। তো আমরা মুখোমুখি করব এখন, হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি রিঅ্যাকশন বের করতে পারি। তো এখানে 1000 কিপ আছে, তো আমাদের যে হিঞ্জ সাপোর্টটা আছে সে এই জায়গাতে এই ডিরেকশনে 1000 কিপ হবে। আচ্ছা, এবার আমাদের ভার্টিক্যাল সাপোর্ট। তাহলে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে সে দিচ্ছে ক্লকওয়াইজ, তাহলে অবশ্যই বি পয়েন্ট আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন লাগবে। বুঝতেছো? জি স্যার। তাহলে আমাদের মানটা কত হবে? 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, তার মানে 2000। যেহেতু আমাদের এখানে আর ভার্টিক্যাল কোনো রিঅ্যাকশন নাই, সো এ পয়েন্টে আমাদের 2000ই হবে, কিন্তু অপোজিটে। শেষ, আমাদের রিঅ্যাকশন বের করা হয়ে গেল। এখন আমাদের মেইন কাজ, আমাদেরকে ইন্টারনাল এনার্জি। আচ্ছা, আমাদের একটা জিনিস বুঝি আগে, চলো আমরা একটা যদি একটু আমাদের এই ফ্রেমটার দিকে আমরা তাকাই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এই ফ্রেমটাতে, হ্যাঁ, আমাদের
কি হবে? আমাদের অ্যাক্সিয়াল ডিফরমেশন হবে, তাই না? আচ্ছা, তো এর আগে আমরা এটা সলভ কথা বলার আগে আমরা ফ্রেমটা সলভ করি। আগে ফ্রেম সলভ করার জন্য আজকে প্রসেস শিখাই দিচ্ছি। ভালো করে আমাদেরকে কেটে কেটে, যেহেতু তোমাকে ইন্টারনাল ফোর্স বের করতে হবে, তো এই জন্য একটা ফ্রেম, এই ফ্রেমের অ্যানালাইসিস করার জন্য মনে রাখতে হবে যে অনেকগুলা প্রসিডিউর আছে। আমি এর মধ্যে যে প্রসেসটা পড়াচ্ছি এটা আমার কাছে নেটের মধ্যে সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যদি নেটে সার্চ দাও আরো অনেক প্রসেসে তোমরা পাবা। তো আমি এইটাই পড়াই সাধারণত স্টুডেন্টদেরকে, যে এটা আমার কাছে ইজি লাগে। আচ্ছা, ধরো তুমি এ পয়েন্ট, আমরা এটা খুলে 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 করবো আর কি। তবে এমন ভাবে করব যে আমরা জানি ইন্টারনালি যখন জোড়া লাগবে তখন জিরো জিরো হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এই জায়গায় একটু কাটলাম, আঁকা একটু মুশকিল হয়ে যাচ্ছে, এই, তারপরে আমরা এখানে কাটলাম, এখানে আমাদের জয়েন্টটা আমাদেরকে দিতে হবে, সি জয়েন্ট। তারপরে আমাদের এই সিডি মেম্বারটা আছে, তারপরে আমাদের ডি জয়েন্ট, এরপরে আমাদের এই মেম্বারটা, আর এখানে একটা মেম্বার, এই জায়গাটা। তাহলে আমরা যেটা করলাম, আমরা বিভিন্ন অংশে কাটছি, তাই না? কিন্তু দেখো এই যে জয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি জয়েন্টটা, তো ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের ডি জয়েন্ট, কঠিন কিছু নয়, একটু ভালো একটু বুঝলেই ইজি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের ডি জয়েন্ট। দেখা যাচ্ছে আমাদের ডি জয়েন্টে এখন তোমাকে এক্সটার্নাল জিনিসগুলা দিতে হবে। যেমন আমি একটা এক্সটার্নাল দেখতে পেয়েছি যে আমাদের ডি জয়েন্টে 1000 কিপের একটা লোড ছিল হরাইজন্টাল, সো আই হ্যাভ টু গিভ দিস, সো দিস ভ্যালু ইজ 1000। আর কোনো এক্সটার্নাল লোড আছে? হ্যাঁ আছে, এ পয়েন্টে রিঅ্যাকশন গুলো আমাদেরকে দিতে হবে। এই জায়গায় আছে আমাদের 2000, আর এই জায়গায় আছে আমাদের 1000, আর এই জায়গাতে আমাদের বি পয়েন্টে আমাদের আচ্ছা, আমাদের বি পয়েন্টে আমাদের শুধু একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে 2000 এর। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এবার আমরা অঙ্কটা প্রসিড করা শুরু করব। দেখবা খুব ইজি, ভালো করে বুঝো, তাহলে দেখবা লেভেল 3 টার্ম 2 তে অনেক ইজি হয়ে যাবে। তোমাদের স্যারে তানজিদ স্যার অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস পড়াবে, তখন এভাবে খুলে খুলে ফ্রেম সলভ করতে হবে। তো তোমরা যদি এখন বুঝে যেতে পারো তাহলে দেখবা যে তোমাদের অনেক ইজি লাগবে 3 2 তে উঠে। আমরা এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে সহজ ফ্রেম সলভ করার জন্য, ইন্টারনাল বের করো। দেখো এই যে পয়েন্টটা, এই জায়গায় আমরা কি জানি যে এই জায়গাতে 1000 হরাইজন্টাল লোড আছে, তাই না? তো আমাদের কি হবে, এই পয়েন্টে 1000 ইন্টারনাল ফোর্স আসবে, কিন্তু অপোজিট রিঅ্যাকশনে, তাই না? রিঅ্যাকশন যেহেতু 1000, এই জায়গায় কত আসছে? 2000 নিচের দিকে, সো আমার এদিকে থাকবে 2000 উপরের দিকে। এটা হচ্ছে কি এক্স্যাক্টলি এ পয়েন্টটা, কিন্তু এ পয়েন্ট থেকে একটু উপরে আমরা কাটছি। এখন এই জয়েন্টে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ইন্টারনাল ফোর্স গুলা ট্রান্সফার করবা, যাতে করে এটার সাথে এটা জোড়া লাগলে সে, বুঝছো কি হয়ে যায়। এটা কিন্তু এই ডিস্টেন্সে কিন্তু ইনফাইনিটেসিমাল, অনেক ছোট। তাহলে এই যে দেখো 1000, আর 2000 উপরে ছিল, সে এখন একটা 2000 নিচে দিয়ে দিলাম। তুমি বলতে পারো স্যার এই যে অংশটা, এটা লেন্থ কত, বলতে পারো না? আর আরেকটা বলতে পারো প্রশ্ন যে স্যার এই যে 1000, সে তো একটা মোমেন্ট দেওয়ার কথা। বুঝলাম যে এই পয়েন্ট দিয়ে 2000 একদম নিচের দিকে কাজ করতেছে, সো এই 2000 কোনো মোমেন্ট দিবে না। কিন্তু আপনি যদি স্যার এই পয়েন্টে মোমেন্ট নেন, তাহলে কিন্তু 1000 লোডের জন্য একটা মোমেন্ট আসবে, ঠিক কিনা? হ্যাঁ, আমার কথাটা বুঝছো জি তোমরা স্যার। কথাটা? জি স্যার।
হ্যাঁ, এইটার মান যদি 2 ফিট হয় তুমি বলতে পারো কিন্তু যে স্যার আপনি যদি এই পয়েন্টে মোমেন্ট নেন এই জায়গাটাতে তাহলে আপনি মোমেন্ট পাবেন 1000 ইনটু 2 2000। কিন্তু আমি তোমাদেরকে বিষয়টা একটু বুঝাই, এই জায়গায় অনেকে বুঝে না যে এটা আমরা ইনফাইনিটেসিমাল মানে এটার কোনো মান নাই, জাস্ট মানে প্রসেসটা ডেভেলপই করা হয়েছে একটা ছোট অংশতে ধরে এটাকে ট্রান্সফার করে এখানে আনার জন্য। আসলে এসসি যে মেম্বারটা এটার মান হচ্ছে এটা। আচ্ছা এবার আসো, এখন এটাই কিন্তু আসলে তাই না, এই যে দেখো 2000 এই যে 1000 এই যে 2000 1000। আচ্ছা এবার এই পয়েন্টে বলো কোন দিকে রিঅ্যাকশন দিবা? এই যে 1000 আর 2000 নিচের দিকে, সো 2000 উপরে হবে না? উপরের দিকে দিয়ে দিলাম। এখন এই পয়েন্টে একটা মোমেন্ট আসবে, বলো তো এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই তাহলে এ 2000 কি কোনো মোমেন্ট দিবে? দিবে না, না একটা লাইন দিয়ে পাস করছে। কিন্তু 1000 দিবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজ কেমনে clockwise। দেয় রেসপেক্টিভ ক্লকওয়াইজ এমনি দিবে না? তাহলে 1000 ইনটু দূরত্ব, দূরত্ব হচ্ছে 10, তাহলে কত হইলো 10000। তাহলে এখানে রিঅ্যাকশন আমরা বেন্ডিং মোমেন্ট কত পাবো? অ্যান্টি ক্লকওয়াইজ এবং 10000। আর এই জিনিসটা স্যার বুঝলাম না স্যার, বুঝা নাই কোন জায়গাটা বলো? এই অংশটাই স্যার। এখানে মোমেন্ট পেলে যে নিচের মোমেন্ট আবার হ্যাঁ, আমি বললাম না যে এই অংশটা একটা ইনফাইনিটেসিমাল অংশ, এটা আসলে এ পয়েন্টই। দেখো তুমি একটু চিন্তা করো, আমি বলতেছি এই যে আমার মেইন যে বিমটা এসি বিমটা এটাই কিন্তু হচ্ছে এটা, এই যে এটা। তুমি বলতে পারো তাহলে এই ফোর্স গুলা কি? দেখো এই যে এক্স্যাক্টলি এ পয়েন্টে রিঅ্যাকশন ছিল হরাইজন্টাল এই বরাবর, দেখছো এই বরাবর হইছে হইছে। এই যে 2000 নিচের দিকে, এই যে দেখো 2000 নিচের দিকে, তাহলে এটা ডেভেলপমেন্টের জন্য এভাবে দেখানো হয়েছে। স্যার এই সেকশনটা আমরা স্যার কখন কাটতে পারবো এইভাবে সেকশন কাটাটা? তুমি কাটবা আর কি, এখানে এখানে এভাবে কাটতে, এখানে কাটবা, সি এর একটু আগে কাটবা, এখানে কাটবা, এই জায়গায় কাটতেছে। তাহলে আমাদের এই সি এরকম পড়ছে, এই যে সি এরকম দিয়ে দিলাম, এই যে ডি এরকম পড়ছে ডি দিয়ে দিলাম এই যে এখানে, আর এই দুটো হচ্ছে এসি মেম্বার আর বিডি মেম্বার। আর প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই পয়েন্টটাতে যদি আমি মোমেন্ট নেই তাহলে অবশ্যই এই যে হরাইজন্টাল ফোর্সটা সে একটা মোমেন্ট দিবে, সেটা কত? দেখতে পাচ্ছি যে এই 1000 লোডটা সে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সো বেন্ডিং মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম। তো মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে 1000 ইনটু 10 করলে আসে 10000, তাহলে 10000 হবে অপোজিট। ঠিক আছে, এখন এই মোমেন্ট এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইজি লাগবে, তোমাদের কঠিন কিছু না। এবার দেখো আমরা সি এর এই পয়েন্টে আসবো, বলো এবার কোন দিকে দিবা? তাহলে ডান দিকে হবে। ঠিক এইভাবে আমরা দিয়ে দিব 1000, আর 2000 হবে কোন দিকে? নিচের স্যার দিকে এই চিত্রের মধ্যে তো সারা রাখা জায়গাই নেই খাতায়। খাতায়। তাহলে একটু আঁকো, তাহলে ইয়া করো। স্যার আগে তো বুঝি নেই যে এটা এরকম হবে, নাহলে তো স্যার বড় করে রাখতাম। আচ্ছা একটু টাইম দিচ্ছি, করো তুমি বড় করে আঁকো। স্যার এই মোমেন্টটা বুঝলাম না স্যার, এটা যদি একবার বুঝাই দিতেন স্যার। দাঁড়াও হ্যাঁ বলো কিসে ভাই? স্যার এই মোমেন্টের অংশটা স্যার, হ্যাঁ স্যার এই জিনিসটা স্যার হ্যাঁ 2000 তাহলে ইনটু তুমি বলো আমাকে এই জায়গায় এই জিনিসটা এভাবে না দিয়ে আমি যদি এখন এভাবে দিই, এটা শোয়াই দিলাম, হ্যাঁ তাহলে বলো তো এই 1000টা কিভাবে আছে? 1000টা কি এভাবে আছে না? হ্যাঁ স্যার এইভাবে আছে আর স্যার, 2000টা কি একদম লাইন বরাবর, কিন্তু তার মানে 2000টা কাজ করতেছে কিন্তু এই বরাবর। এই বরাবর। জি স্যার। তাহলে আমাকে তুমি এবার বলবা, তোমাকে আমি বলি, আমি যদি এই পয়েন্টে মোমেন্ট এবং লম্বাতে কত এটা 10 ইঞ্চি, আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, বেন্ডিং মোমেন্ট বের করতাম না আমরা, মনে আছে? হ্যাঁ জি স্যার। ও জি স্যার, তাহলে 10000 হইছে। 10000। আর এটা কি আসবে? এটা আসবে না, কারণ এটা তো ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে। বুঝছো এবার সবাই? চলো আমরা এবার পড়ি। এবার স্যার এটা বুঝতে পারছি স্যার,
স্যার আমরা সি এখানে কাটার সময় মোমেন্ট নিয়েছি, কিন্তু স্যার এ পয়েন্টে যখন ছিল তখন কেন মোমেন্ট নেই নাই? তখন আর ওই 10,000 কেন এই জায়গায় এটা লাইন নাই, এটা একটা পয়েন্টই ধর, পয়েন্ট, শুধু একটা একটা পয়েন্ট ধর। একটা পয়েন্ট মানে এটা হচ্ছে জাস্ট, এটাকে লাইনের মধ্যে দেখাচ্ছে কিন্তু এটা একটা পয়েন্ট ধর। আসলে কিন্তু এটা তো আর এত বড় না, বললাম না ইনফাইনিটেসিমাল, খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই নগণ্য। নগণ্য। এই জন্য ডিস্টেন্স জি খুব স্যার। নগণ্য, যেহেতু তুমি তো আসলে নগণ্য ডিস্টেন্সে মুভমেন্ট পাবা না, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটু সহজ ভাবে বুঝবো, হ্যাঁ, আমাদের নাহলে কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে কিভাবে বলছিলাম? 2000টা হচ্ছে নিচের দিকে, 1000টা এদিকে, আর এদিকে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, সো আমাদের এই জায়গা, ক্লকওয়াইজ হবে। এই জায়গায় আমরা ক্লকওয়াইজ দিয়ে দিলাম, হ্যাঁ। জি যখন স্যার। এগুলো ডেভেলপ হয়ে গেছে, আমরা এই জায়গাতে সিকে পাঠিয়ে দিব। বলো কোন বরাবর হবে এবার? স্যার এটার মোমেন্টটা স্যার কত হবে? 2000 হবে, 10,000 হবে, সেম 10,000 আছে। সেম হবে। আচ্ছা, আমাকে বলো, এই যে 2000টা নিচের দিকে ছিল, তাহলে এখানে কি হবে? সে উপরের দিকে। তো উপরের দিকে, উপরের দিকে। আর ফোর্সটা ছিল এই বরাবর, তো ডানে। বামে যাবে। বামে ডানে যাবে। রাইট। আর 10,000 ছিল ক্লকওয়াইজ, সো 10,000টা এখন অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আচ্ছা, গুড। আমি ভ্যালুগুলো লিখলাম না, কারণ আমি এটা নিয়ে এত বদার্ড না। আমার বদার্ডের জায়গা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা এবং এই জিনিসটা আমার দরকার, এবং এই জায়গাটা, কারণ আমাকে মিলাইতে হবে, বুঝছো? কিভাবে বুঝবো মিলছে? আমি বুঝবো মিলবে যে ডি পয়েন্টে আসছে, আমি দেখবো যে 2000 লোড আসতেছে নিচের দিকে। যদি আসে তাহলে তুমি বুঝবা তোমার অঙ্কটা হয়েছে। আচ্ছা, চলো এবার আমরা এই ফোর্স যেটা আমরা বের করলাম, এটাকে এই পয়েন্টে আনবো আমরা। চলো আমরা আনি। আমরা দেখতে পেয়েছি আমাদের 1000 যে ফোর্সটা, সেটা এই বরাবর ছিল, সেটা এখন কাজ করবে এই বরাবর। লম্বাটা কাজ করতেছে এই বরাবর, আর মোমেন্টটা কাজ করবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আমরা একটু ভ্যালুগুলো লিখবো, এখন লিখবো, হ্যাঁ। তো এই জায়গায় লম্বটা হচ্ছে 2000 ছিল 2000। শিয়ারটা, আর এক্সিয়াল ফোর্স ছিল 1000, আর মোমেন্ট ছিল 10,000। ওকে, ঠিক আছে। এবার আসো, এই জায়গাতে কি বা ফোর্স হবে আমাকে বলো। স্যার উপরের দিকে 2000 হবে। উপরের দিকে 2000 হবে, আচ্ছা। আর ভিতরের দিকে স্যার 1000। উপরের দিকে 2000, আর এই ডিরেকশনে বলছো তুমি ডানে 1000 হবে হবে। 1000। 1000 হবে, আচ্ছা। তারপর মোমেন্ট কত হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ 10,000 হবে স্যার। মোমেন্ট কিছুই হবে না, বলো কেন? লাইন বরাবর তাই। কারণ এই যে এই অংশটার মতো, এটাই তো আমাদের অরিজিনাল পার্টটা, তাই না? এই পয়েন্টে তুমি মোমেন্ট নাও তো, কত আসে দেখো। ধরো আমি এই পয়েন্টটা ধরলাম, কথার কথা, ধরো ডি প্রাইম, আমি দেখানোর জন্য দেখাচ্ছি, হ্যাঁ। তুমি সামেশন এম ডি প্রাইম ইকুয়াল টু 0 করো তো। এই জায়গাতে আমরা মোমেন্ট ধরলাম এম, কথার কথা আমরা যেটা ধরতাম অ্যান্টি ক্লকওয়াইজ, তাই পাচ্ছি কত? মাইনাস এম। আর এদিকে পাচ্ছি হচ্ছে তোমার প্লাস 10,000। ইনটু 10। এটা তো মোমেন্টই, তাই না? হুম। আর 2000 পাবো কত অ্যান্টি ক্লকওয়াইজ? 2000 দূরত্ব কত বলো? দূরত্ব হচ্ছে 5। 5। আর কিছু আসবে? না স্যার, জিরো স্যার, জিরো হয়ে গেছে। এই যে মোমেন্ট নাই, জিরো হয়ে গেছে। 10,000 মাইনাস 10,000, এই যে দেখো, এটা দেখলো বোঝা যায়, এখানে আছে 10,000 ক্লকওয়াইজ এই পয়েন্টের রেসপেক্টে, আর অ্যান্টি ক্লকওয়াইজ 2000 ইনটু 5, 10,000 পাওয়া যাবে, তার মানে জিরো হয়ে যাবে মোমেন্ট। ক্লিয়ার? স্যার এখানে দেখলেই কি এটা একটু কেমনে বুঝবো? পসিবল? এটা কেমনে? শীঘ্রই স্যার এটা 35 পসিবল মার্ক দিয়ে কেমনে? স্যার। আগের গুলো তো হয়নি কেন? হ্যাঁ, আগের গুলো হয় না, কারণ হচ্ছে আমাদের ফ্রেমে আমরা দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, আমরা দেখি কি যে আমাদের আহ, আমাদের যে এই মেম্বারটা, হ্যাঁ, এই মেম্বারে দেখো তুমি কিন্তু কোনো মোমেন্ট পাবা না, পাবা? না। তো এখান থেকে মোমেন্টটা এই বিমে, এই যে সিডি পোর্শনটা, সে ব্যান্ড হয়ে ওই মোমেন্টকে রেজিস্ট করে ফেলবে, এবং শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্সটারে পাঠাবে বিডি মেম্বারে। দেখবা এটা হবে এখন। চলো আমরা করি, তাহলে বুঝতে পারবো। এ আর সি এর মাঝখানে যদি স্যার আরেকটা আর্ক থাকতো স্যার, মাঝখানে যদি আরেকটা পার্ট থাকতো তখন স্যার, কোনটা? এ বি সি এর মাঝখানে যদি স্যার আরেকটা পার্ট থাকতো স্যার, ই এফ, তাহলে স্যার এ বি সির মাঝখানে বলতে? এ বি সি ডি স্যার, এই ফ্রেমের মাঝখানে যদি স্যার আরেকটা পার্ট থাকতো, ই এফ মাঝখানে স্যার। এভাবে? এভাবে না স্যার, এভাবে না স্যার, ওইভাবে।
মানে কি মানে ও Horizontally. এখানে হরাইজন্টালি আরেকটা থাকলে জি স্যার, সি ইএফ থাকলে স্যার ইএফ থাকলে ও তাহলে তুমি দুইটা পার্টে ভাগ করে কাইটা করবা। এখানে তো শুধু একটা বিম দেখেই তো ভাগ করা হয়েছে একটা, তাই না? যদি এখানে দুইটা পোর্শন থাকলে এই প্রসেসে করা যাবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা আমরা একটু দেখি, আমাদের মোমেন্ট এখানে 0 হয়ে গেছে। এখন তাহলে এই যে ডি পয়েন্ট আমরা যেটা এখানে কাটছি এই জায়গাটা, এই পয়েন্টে আমাদের ফোর্স কারা আসবে, আমরা একটু লাল কলম দিয়ে আঁকি। এখানে মোমেন্ট আসবে না, সো 1000 আসবে, সে আসবে এই ডিরেকশনে, আর 2000 আসবে নিচের দিকে। বলো এবার এই পোর্শনে কি অবস্থা হবে? এখানে হচ্ছে এটা হচ্ছে 2000 আর এটা হচ্ছে আমাদের 1000। একটু খেয়াল করে দেখো ফিগারের দিকে, ডি পয়েন্টে এই জায়গাতে একটা পজিটিভ ডিরেকশনে 1000 আছে না? জি স্যার। এই যে 1000 এবং এই যে 1000 নেগেটিভ, সো তারা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র উপরের দিকে আমার 2000 ফোর্স আসবে। ইয়েস স্যার, কি হবে স্যার? তো আলটিমেটলি এখানে একটু দাঁড়াও, এখানে তাহলে কি হবে, 2000 নিচের দিকে দিয়ে আসবে 2000 হবে। আর এখানে আসবে উপরের দিকে, সো এইটা আসবে নিচের দিকে। তার মানে তোমার ম্যাথ এই যে 2000 ইন্টারনাল ফোর্স আসতেছে, যাকে রেজিস্ট করতেছে সে। হ্যাঁ, এটা এই জায়গাটাতে দেখো ডি পয়েন্টে এই যে পয়েন্ট এই জায়গাটা, তাই না? সি এর মতো একটা অংশ কেটে নিলাম, তো সেই অংশটাতে এই যে এই পয়েন্টে আমরা 1000 দিলাম উল্টা ডিরেকশনে, আর 2000 উপরে ছিল সে দিলাম নিচের দিকে। তো এই পয়েন্টে কত আসবে এই যে জায়গাটাতে, তাই না? সেটাই দেখার জন্য আমি দেখলাম যে এখানে ডি পয়েন্টে একটা 1000 ফোর্স আছে পজিটিভ ডিরেকশনে, আর এই জায়গাতে আমাদের একটা নেগেটিভ ডিরেকশন আছে। তাহলে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করলে কি আর কিছু থাকবে? না স্যার। ব্যালেন্স হয়ে যাবে। তার মানে এখানে এই পয়েন্টে কোনো হরাইজন্টাল ফোর্স আসবে না, শুধু ভার্টিক্যাল ফোর্সটা 2000, তার অপোজিট 2000টা আসছে। এটার অপোজিটটা আমরা এখানে 2000 নিচের দিকে দিয়ে দিলাম, আর এখানে আমাদের আসবে 2000 উল্টা ডিরেকশনে, উপরের দিকে। আর এই যে আমাদের এখানে 2000 আসছে, এটা রিঅ্যাকশন দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। এই যে তোমার ফ্রেম, এটাকেই বলে ফ্রেম অ্যানালাইসিস। এটাই তোমরা লেভেল 3 টার্ম 2 তে দেখবা অনেক করতে হবে। তো অনেক ভাবে করা যায়, অনেক প্রসেস ধরে হয়তো অন্য প্রসেসে করাবে, বাট আমি এই প্রসেসটা সবচেয়ে ইজি পেয়েছিলাম। স্যার ওইটা স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, একটু স্যার শুনি নাই তখন স্যার। হ্যাঁ কি স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, একটু যদি বলতেন স্যার, এই যে এই পয়েন্টটা ডি পয়েন্টটাই স্যার। ডি পয়েন্টটাই দেখো, আমি বলি তোমার এখানে এই যে অংশটা সিডি বিমটা, আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, তাই না? ডি জি পয়েন্টের স্যার। এই জায়গাতে আমাদের 1000 একটা হরাইজন্টাল ফোর্স আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এই পাশে আমরা দেখলাম আমাদের কাছে আসছে 1000, আর 2000 ছিল উপরের দিকে। তাহলে এই জায়গাতে কত হবে? 1000 এই ডিরেকশনে হবে, জি স্যার, আর নিচের দিকে 2000। 2000 হবে, ঠিকই না? তাহলে এবার বলো এই এখানে মান কত হবে আমার, বলো। এখানে স্যার উপরের দিকে স্যার 2000। উপরের দিকে 2000, রাইট। তারপর হরাইজন্টাল কত হইব? স্যার এটা 1000। 1000 হবে। এই না স্যার, ডিরেকশনে এই জয়েন্টে 1000 এর দিকে কাজ করতেছে, আর এই ডিরেকশনে এই দিকে 1000 কাজ করতেছে, আর কিছু আছে? না স্যার আর না, তো নাই। জি zero। এই জন্যই Zero। 0 আমি দেই নাই আর কি। তারপর এটার অপোজিটটা 2000 এখানে দিয়ে দিলা, তাহলে এই কলামে আর এই সরি এই বিমের এই মেম্বারটার 2000 এই দিকে, সো 2000 উপরের দিকে। তো এটার অপোজিটটা আমরা 2000 দিয়ে দেখলাম যে ডি জয়েন্টে রিঅ্যাকশন 2000 পাওয়া যাচ্ছে। মানে এটা একটা এই মেথডে ফ্রেম অ্যানালাইসিস করার প্রসিডিউর হচ্ছে এটা। একটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন হচ্ছে যে তোমার শুরুতে আমরা ইনফিনিটেসিমাল একটা লেন্থ ধরে নিব। কারণ কোনো প্রশ্ন না থাকলে উইল প্রসিড। স্যার স্যার ইয়েস। স্যার ওই যে আমাদের যে ফার্স্ট যে মেম্বারটা ছিল ওইখানে যে প্রথম পয়েন্টটা, ওইখানে যদি আমরা মোমেন্ট নেই এটা কি 0 আসবে? কোনটায়? এই আহ, পয়েন্টে না এখানে এ না স্যার, এর এই পরেরটা জায়গায়, হ্যাঁ এইটা হচ্ছে কথা। এখানে মোমেন্ট তুমি যদি ধরো তুমি কত বসাবা, তুমি কি এই 10 ইঞ্চি ধরে বসাবা? তুমি যদি 10 ইঞ্চি ধরে বসাও, তাহলে তুমি যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বসাও,
এখানে পাবা ক্লকওয়াইজ, আলটিমেটলি এখানে অ্যান্টি ক্লকওয়াইজই পাবা। এটাও তুমি মানে এটা আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসিডিউর না, কিন্তু তুমি যদি মনে রাখতে, তুমি যদি বলো না স্যার আমি আসলে এই জায়গাতেই মোমেন্ট দিয়ে দিয়ে আগাবো, করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একই মান পাবো আর কি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। একই মান, কিন্তু একই ডিরেকশনে একই মান পাবা। দেখো তোমরা, আমি দেখাই। এই যে তুমি এখানে 1000 পাইছিলা, তাহলে তুমি যদি এখানে মোমেন্ট দাও তুমি পাবা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 10000, তাই না? এই যে 10000, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এখানে কি হবে? ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ 10, তাহলে এটার অপোজিটটা দেখো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 10, একই জিনিস, একই কথা। ওকে, আমরা একটু আগাবো। আমরা আমরা এখন সব মেম্বার ফোর্স বের করে ফেলছি, এখন আমরা ইন্টারনাল এনার্জি বের করতে পারবো, যেহেতু আমাদের বের করা শেষ। এইটা লেভেল 2 টার্ম 1 এ আমরা, লেভেল 2 টার্ম 1 না, এই যে আমরা মেকানিক্স আছে না, মেকানিক্সে আমাদের 35 মার্কসে আসতো পরীক্ষায় আর কি, এই ফ্রেম অ্যানালাইসিস সলভ করা। তো এখন পরীক্ষায় এটা এটা যে দিছে সে মুছো তো, শেয়ার স্ক্রিনে যে কিছু আঁকছো সেটা মুছে ফেলো। তো আর এখন তুমি পরীক্ষায় এটা করলে তুমি নাম্বার পাবা কত জানো? 35 এ তোমার যদি পারো তাহলে তুমি 35 এ পাবা 5। কারণ হচ্ছে তোমার অঙ্ক তোমরা কিছুই হয় না এই অঙ্কটা আর কি, আমাদের অনেক বাকি আছে। কারণ এটা তো তোমার আমি চাই নাই, আমি চাইছি তুমি ডিফ্লেকশন বের করো। স্যার এগুলো কি আলাদা হ্যাঁ, ফ্রেমের ম্যাথ আর কি। চলো এবার আমরা হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো। আমরা প্রথমে যে মেম্বারটা নিব, এখানে দেখা যাচ্ছে যে এক একটা মেম্বার, 3টা মেম্বার এখানে 3 ধরনের। একটা মেম্বারে দেখা যাচ্ছে এক্সিয়াল ফোর্স আছে, শুধুমাত্র এক্সিয়াল ফোর্স, যেমন মেম্বার বিডি, সে শুধু এক্সিয়াল ফোর্স পাচ্ছে। অপরদিকে মেম্বার এসি এবং সিডি, দে উইল এক্সপেরিয়েন্স বোথ বেন্ডিং মোমেন্ট এন্ড শিয়ার ফোর্স, অলসো এক্সিয়াল ফোর্স। কারেক্ট? হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে কোন মেম্বারে শুধু এক্সিয়াল এলongation আর শর্টেনিং হচ্ছে, কোন মেম্বারে এক্সিয়াল এলongation শর্টেনিং এর পাশাপাশি তোমার বেন্ডিংও হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা বিমে শিয়ার ডিফরমেশন নেগলিজিবল ধরি, তো এখানে শিয়ারের জন্য আমরা কোনো ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করব না, আমরা শুধু এক্সিয়াল আর বেন্ডিং এর জন্য করব। তো তো যে মেম্বারটাতে এক্সিয়াল এবং বেন্ডিং দুইটাই কাজ করবে, তাদের দুইটার জন্য আলাদা আলাদা ইন্টারনাল এনার্জি বের করে যোগ করতে হবে। তার মানে এখানে বিম এবং ট্রাস দুইটা কনসেপ্ট ইউজ হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা করি তাহলে বুঝতে পারি। ধরো আমরা এখানে ফার্স্টে নিলাম মেম্বার বিডি, এই বিডি এর ইন্টারনাল এনার্জি বের করব। চলো মেম্বার বিডিটা আগে আঁকি আমরা। মেম্বার বিডি কি ছিল আমার বলো, আমি তো মুছে ফেলছি। কি ছিল? ফোর্সটা এদিকে ছিল, ওই যে মাঝখানের অংশটা স্যার কম্প্রেস অবস্থা ছিল, কম্প্রেসড। কম্প্রেস ছিল 2000, আর এই পাশে ছিল 2000, তাই না? জি স্যার। জি স্যার। এই পাশে ছিল 2000 মেম্বার বিডি। ওকে ফাইন। আর লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, এটা একটু দিয়ে রাখি। তাহলে বলো এখানে কোনো ব্র্যান্ডিং হবে? না স্যার। অনেকটা ওই যে গত ক্লাসে আমরা যে ট্রাস সলভ করছি সেরকম না, অনেকটা নয়, সেটাই because this member will experience compression and that's why it will be shortened. এটা শর্ট, বুঝতে পারছো কথার? elongation হবে না, axial shortening হবে। সো আমরা এটার জন্য লিখবো বিডি মেম্বারের জন্য ইন্টারনাল এনার্জি ইউজ করব ট্রাসের ফর্মুলা। ইন্টারনাল এনার্জি ট্রাসের ফর্মুলাটা কি ছিল আমরা দেখলাম, হাফ ইনটু axial ফোর্স ইনটু ইন্টারনাল ডিফরমেশন ইনটু axial ডিফরমেশন, তাই না? axial ফোর্স গুণ হচ্ছে axial ডিফরমেশন, রাইট। এখানে তুমি চাইলে axial শর্টেনিং ও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। axial ডিফরমেশন। চলো এখন আমরা এটা সলভ করব। ফার্স্টে বলো যে আগের অঙ্কে তো তোমরা ট্রাস সলভ করতে হয়েছে, এখানে সলভ করার কিছু নাই। আমাকে বলো অ্যাক্সিয়াল ফোর্সটা কত? 2000। অ্যাক্সিয়াল ফোর্সটা হচ্ছে -2000।
কারণ এটা কম্প্রেশন, তাই তো? তাহলে অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে -2000 কিপ। এবার আমরা অ্যাক্সিয়াল ডিফর্মেশন বের করতে চাচ্ছি। অ্যাক্সিয়াল ডিফর্মেশন কেমনে জানি বের করি? আমরা লিখি স্ট্রেস ইকুয়াল টু ই ইনটু এপসিলন। তো স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, আর এখানে হচ্ছে ই, আর ইনটু এপসিলন হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই এল। তাহলে আমরা ভ্যালুগুলো বসে ডেল্টাটা বের করব। এখন ডেল্টা সমান সমান কত? F into L by A into E। ই ইনটু এল বাই এ। এই এটা মুখস্থ লিখে ফেলতে পারো তোমরা চাইলে, বুঝছো? ট্রান্সের জন্য সূত্র অলওয়েজ পিএল বাই এ ই হয়, এটা বারবার লেখার দরকার নাই। বলো ফোর্সের মান কত? বলো ফোর্সের মান 2000 মাইনাস 2000, রাইট। এল এর মান কত? 10 ইঞ্চি। এরিয়া কত? 2 ইঞ্চি স্কয়ার। ই এর মান হচ্ছে 29000 কে আছে, দেখো একক ভুল করো না গুলো। কত আসে? মাইনাস স্যার 0.344। মাইনাস 0.344। আচ্ছা, মোটামুটি আমাদের এটা ইঞ্চিতে আসবে, বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের বিডি মেম্বারে তাহলে ইন্টারনাল এনার্জিটা আমরা বের করে ফেলতে পারবো। চলো আমরা এই আমাদের সূত্রে বসাই। কত আসবে তোমরা করো? ইন্টারনাল এনার্জি সমান সমান হাফ ইনটু অ্যাক্সিয়াল ফোর্স পাইছো -2000, আর অ্যাক্সিয়াল ডিফরমেশন পাইছো -0.344। তাহলে বিডি মেম্বারের জন্য ইন্টারনাল এনার্জি কত আসতেছে? $344 কিপ ইঞ্চ। আচ্ছা, আমাদের 344 কিপ ইঞ্চ আছে, আমরা করে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সিডি মেম্বারটাতে যাব। চলো স্যার এখানে শুধু মেম্বার গুলো নিয়ে কাজ হবে, যে কর্নার গুলো আছে সি ডি না না এগুলোর কাজ না হবে না, না? ওইটা আমি বলছিলাম না, আমাদের একটা অ্যাজাম্পশন, আমরা শুধু আচ্ছা। আমাদের এই মেথডের একটা পার্ট আছে, ইটস নট ম্যাজিক। 5000, তার 5000 ডেল এস ইজ ইকুয়াল টু -0.344 হবে না? কেন হবে? এখন আমরা কি একটা মেম্বার এনে বের করলাম, সবই বাইর করে যোগ করতে হবে না? অন্য দুইটা মেম্বার কি করবে? অন্য দুইটা মেম্বারে ইন্টারনাল এনার্জি থাকবে না? তাহলে সেটা তো স্যার শুধুই -0.34 হবে। হ্যাঁ, -0.34। এবার আমরা মেম্বার সিডিটা খুলি। চলো মেম্বার সিডিতে মাঝখানের পোরশনটা বের করে আমার বলো কি কি ছিল। চলো তাহলে আমরা মেম্বার সিডি নিলাম। স্যার টেনশনে 1000, টেনশনে 1000, আর স্যার বাম সাইডটাতে হচ্ছে উপর থেকে নিচের দিকে 2000, আর ডান সাইডটাতে নিচের থেকে উপরের দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে একটা মোমেন্ট ছিল নাকি? জি স্যার। সো মোমেন্টটা হচ্ছে স্যার। ক্লকওয়াইজ। 10000, আর এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 2000। হ্যাঁ, আর এখানে আমাদের এটা তো অবশ্যই অবভিয়াসলি 2000, আর এটা হচ্ছে আমাদের 1000। ওকে ফাইন। আমরা এখন এটার ইন্টারনাল এনার্জি বের করব, বাট আমি দেখতে পাচ্ছি যে আমার এই বিমটা, যেটা আমাদের সিডিবি, সেই বিমটা এখানে অ্যাক্সিয়াল ফোর্স, সে টেনশন পাচ্ছে, আর একটা শিয়ার ডিফরমেশন আছে, দুই আছে শিয়ার ফোর্স। কিন্তু শিয়ার ফোর্সের জন্য আমাদের বিমের ইন্টারনাল এনার্জি অর ওয়ার্ক ডান ইজ ভেরি নেগলিজিবল। শিয়ার স্ট্রেন খুবই কম বিমের জন্য, বুঝতে পারছো? ডিমের জন্য অ্যাক্সিয়ালি সে লম্বা বড় হইতে পারে, এবং এই জন্য বিরাট মান আসে। তুমি একটু চিন্তা করে দেখো, একটা ডিমকে তুমি দুই পাশে টানলা, তাহলে সে এলongation শর্টেনিং হচ্ছে, সো দ্যাটস ক্রিটিক্যাল। আরেকটা হতে পারে ডিমটা ব্যান্ড করতে পারে, তাহলে একটা রোটেশনাল স্ট্রেইন আসতে পারে। কিন্তু শিয়ারের জন্য কি, সে জাস্ট উপরে নিচে উঠাইতেছে, তাই না? এই যে দেখো, এই যে 2000 নিচে 2000 উপরে, তাহলে এটার মধ্যে কোনো স্ট্রেইন ডেভেলপ করবে বলো তো তুমি আমাকে?
এর না, স্যার। শেপে কোনো চেঞ্জ হচ্ছে? এর শেপ জিওমেট্রি কিছু চেঞ্জ হবে এই কারণে? কোনো চেঞ্জ হচ্ছে না, সে যে ওঠানামা করবে। সো কিছু হবে, বাট দ্যাটস ইজ ভেরি নেগলিজিবল। সো উই উইল নট কনসিডার the effect of shear deformation here. We will কিছু only কেন হবে স্যার? 2000 উপরে 2000 নিচে জিরো না? কোনটা? হ্যাঁ 2000, তাহলে 1000 ডানে 1000 বামে, তাহলে তো জিরোই। অ্যাক্সিয়াল স্টেবল ডিফরমেশন, থাকবে। অ্যাক্সিয়াল ডিফরমেশন তো জিরো। তাহলে অ্যাক্সিয়াল ডিফরমেশন কি জিরো? না স্যার। না, এভাবে দুইটা টানের কারণে এই বিমটার মধ্যে কি হয়? ইলংগেশন হবে। এলongation হবে। এলongation হলে কি তার মধ্যে ডিফরমেশন আসবে না? অবশ্যই আসবে। সেটাই বলতেছি। বাট ডিউ টু দি ইফেক্ট অফ 2000, the beam will try to move, just rotate, but there will not be any change in internal forces, or no, sorry, not internal force. There will not be changing in the shape actually, মানে শেপে কোনো চেঞ্জ আসতেছে না। এই জন্য shear স্ট্রেনের বা shear deformation is negligible in case of beam. ওকে ফাইন, এই কথাটা কিন্তু তুমি ভার্চুয়াল ওয়ার্ক মেথডেও পাবা। কেন আমরা shear deformation ধরি না, বুঝছি এবার নাকি কনফিউজড? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে গুড। কারণ হচ্ছে এই দুইটা ফোর্সের জন্য সে শুধুমাত্র এভাবে বাঁকা হবে। এই যে বাঁকা হয়েছে, সরি, এরকম একটু বাঁকা হবে, এছাড়া আর কিছু হইব শেপ টেপে? না। কিছু হইতেছে না, রাইট। চলো আমরা তাহলে এখানে অ্যাক্সিয়াল ফোর্স 1000 টেনশন পাচ্ছি, এটার জন্য কিছু পাবো। আর হচ্ছে আমাদের এখানে একটা ব্যান্ডিং করবে 10,000 এর জন্য, সেটার কারণে পাবো। তাহলে আমরা এখানে দুইটা ইন্টারনাল এনার্জি পাবো ফর সিডি মেম্বার। We have to determine that, and finally we will add it. First, let us determine internal energy due to the axial forces 1000. তাহলে চলো আমরা ফার্স্টে বের করব অ্যাক্সিয়াল। এভাবে না, তোমরা একটু লেখো, আমি তো লিখতে টাইম, তুমি লেখো ইন্টারনাল এনার্জি, আমি লিখলাম আই, ইন্টারনাল এনার্জি ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স। দেখো আবার তুমি পরীক্ষার হাতে আই লিখে দিও না কিন্তু, ইন্টারনাল এনার্জি লিখো, ইন্টারনাল এনার্জির আই লেখে না, ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, ইন্টারনাল এনার্জি ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স। আমরা তো ওই আগের জিনিসটাই, তাই না? পারবো না? জি। চলো করি আমরা এখানে ইন্টারনাল এনার্জি axial সমান সমান লিখবা, axial সমান সমান হচ্ছে হাফ ইনটু কি থাকে লোড। axial ফোর্স হচ্ছে পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ, যেহেতু টেনশন। ইনটু হচ্ছে ডিফ্লেকশন, ডিফ্লেকশন তো আমরা বের করতেই পারি, সূত্রটা কি? PL ওভার A। জি স্যার, এই তাহলে P এর মান হচ্ছে 1000, L এর মান হচ্ছে 5 ইঞ্চি, আর A এর মান হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার, E এর মান হচ্ছে 29,000। শেষ। কত আসে বের করো? স্যার পাঁচটা কি L, লেন লেন্থ, মানে এখানে আমি যে সূত্রটা ইউজ করেছি সেটা হচ্ছে PL ওভার A, এল বা ই 23.10। বুঝছো? হ্যাঁ, কত আসছে? 43.10। 43.10। এবার আমরা বের করব ইন্টারনাল এনার্জি ডিউ টু ব্যান্ডিং। চলো, এটা তো তোমরা সবাই জানোই, তাই না? আমরা একটা ব্যান্ডিং এর বিম দিয়ে তো স্টার্ট করছিলাম, তাই না? ওই যে মোমেন্টারি ইকুয়েশন ডেভেলপ করে m স্কয়ার বাই EI, দ্যাটস ইট। স্যার এই মোমেন্টটা না থাকলে তো স্যার এখানে একটাই চলতো শুধু। একটাই চলতো, রাইট, ডিউ টু ব্যান্ডিং। তাহলে আমরা লিখবো হচ্ছে ইন্টারনাল এনার্জি ডিউ টু ব্যান্ডিং সমান সমান কি হবে বলো তো? হাফ, তারপর ইন্টিগ্রেশন m স্কয়ার ডিভাইডেড বাই EI ইন্টু ডিএক্স। ইনটু dx। বলো 0 থেকে কত পর্যন্ত? এটা 5। 5 ইঞ্চি, রাইট, গুড। আমাকে বলো দেখি, এই যে এই অংশটার জন্য কয়টা ইকুয়েশন লাগবে?
কোনটা? আমরা তো এম এম মানে কি মোমেন্টের একটা ইকুয়েশন বের করব যেটা এক্সপ্রেস করব উইথ রেসপেক্ট টু এক্স, যেখানে স্যার এক্স একটা একটা ভ্যারিয়েবল। হবে। হ্যাঁ, একটা একটা ইকুয়েশন হবে। লাগবে, একটা, কোনো লোডই নাই মাঝখানে। জি স্যার। অঙ্কটা তো বিশাল বড় হইব স্যার। তাহলে আমরা এটার যদি ইকুয়েশন ডেভেলপ করতে চাই, আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকবো। চলো আমরা একটা ডায়াগ্রাম আঁকবো এখানে। এটা হচ্ছে তোমাদের 2000, এটা হচ্ছে তোমাদের 1000, আর কি আছে এই পাশে তোমার ছিল 10,000। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি বড় ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আমরা এখানে 10,000 আর এখানে হচ্ছে 1000 আর আর এখানে হচ্ছে 2000। নিচের দিকে 2000। আচ্ছা আমরা যে ইকুয়েশনটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো আমরা একটা ইকুয়েশন বের X। করব, এটা হচ্ছে এক্স। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, হ্যাঁ ধরো, আচ্ছা আমরা তো একদম এই পয়েন্টে একদম 5 ইঞ্চি পরে তো আর নিচ্ছি না, তাই না? আমরা ভেরিয়েবল ধরতে হবে, ভুল করলাম না? সরি ভুল হয়েছে, এটা এক্স ডিস্টেন্স দূরে আমরা কাটতেছি, মাঝখানে কোথাও আর কি। তো আমরা এটাকে লিখবো, এই দূরত্বটা হচ্ছে এক্স, আর এখানে থাকবে একটা শিয়ার ফোর্স ভি, একটা থাকবে মোমেন্ট আর এম। M। তাহলে আমরা যেটা করব, আমরা এই পয়েন্টে সামেশন এম এ ইকুয়াল টু 0 করব। চলো করো, সামেশন এম এ ইকুয়াল টু 0 এবং ক্লকওয়াইজ পজিটিভ ধরো। কি পাবা বলো? মাইনাস 2000x, তারপরে পাবা প্লাস 10,000, 10,000। মাইনাস কি পাবা m ইকুয়াল টু 0। তাহলে মোমেন্টের ইকুয়েশন দাঁড়াচ্ছে আমার m ইকুয়াল টু 10,000 মাইনাস 2000x। এটা গেল আমাদের মোমেন্টের ইকুয়েশন। এখন আমাদের ইন্টিগ্রেট করলে আমাদের কাজ শেষ, মানে ফর সিডি মেম্বারের কাজ শেষ। তারপরে তোমরা আমাকে এসি মেম্বারটা করে মানে বের করে রাখবা। চলো আমরা এটা সলভ করি, আজকে সলভ করতে হবে। চলো ওকে, শর্ট তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা চলো, ওকে ফাইন। এখানে আমরা তো এটা ক্যালকুলেটর ছাড়া করব, তাই না? তো স্যার এম স্কোয়ারের জায়গায় তো হচ্ছে এই ইকুয়েশনটা বসাবো নাকি? রাইট। আচ্ছা তোমরা তোমরা কি ইন্টারনেট ইউজ করো না, গুগল টুগল জানো তো নাকি? না সারাদিন ফেসবুকে পড়ে তো? তাহলে না স্যার। তাহলে যেটা করবা সেটা হচ্ছে, আমাদের বাসায় আজকে রাতেই দেখবা যে একটা ইন্টিগ্রেশন কেমনে সলভ করে, ইউটিউবে লিখে সার্চ দিবা, হ্যাঁ, যে সলভিং ইন্টিগ্রেশন ইউজিং সাইন্টিফিক ক্যালকুলেটর। আচ্ছা এই কোয়েশ্চেনটা কি ছিল? সরি 10,000 মাইনাস 2000x হোল স্কোয়ার, আর এটা বাইরে নিয়ে চলে যায়, dx। আচ্ছা এবার আসো, তোমরা বিরক্ত হয়েও না, আমি আর বেশিক্ষণ নিব না, আমি এই পার্টটা শেষ করে নিতে হবে। আচ্ছা আমরা আহ, আমরা আমরা ক্যালকুলেটরে আজকে আসার আগে তোমরা ইউটিউব দেখলে পারবা। তো আমি যদি একটু আমি হাতে করি, আমরা জানি কেমনে করতাম, মনে আছে?
আচ্ছা স্যার লিমিট চেঞ্জ করে হ্যাঁ রাইট, আমরা এই 10,000 আমি এই মেথড এই পার্টটা করবো আর কি, সিডি পার্টটা। তোমরা হচ্ছে এসি পার্টটা করে রাখবা, হ্যাঁ ঠিক এভাবেই। এসি পার্টও দেখবা যে অ্যাক্সিয়াল আর বেন্ডিং আসছে। সো 1000 মাইনাস 10,000 মাইনাস 2000 এক্স কে আমরা জেড ধরে নিব। তারপরে আমরা এটাকে জেড এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে পাবো 0 যেহেতু এটা কনস্ট্যান্ট, আর এখানে পাবো 2000 জেড এর সাপেক্ষে করতেছি, সো ডিএক্স বাই ডিজেড। আর এখানে হচ্ছে ডিজেড বাই ডিজেড মানে হচ্ছে 1। আচ্ছা তাহলে আমি পাচ্ছি কি ডিএক্স সমান কত পাচ্ছি, ডিএক্স সমান আমি যেটা পাচ্ছি মাইনাস ডিজেড বাই 2000। এটা করার পরে আমরা ডিএক্স এর মান পেয়ে গেছি, আমরা বসাইতে পারবো এখন জেড এর সাথে সাথে আমাকে লিমিটটা এখন চেঞ্জ করতে হবে যে যখন এক্স এর মান 0, কারণ কি এই যে 0 এটা কিন্তু এক্স এর লিমিট তাই না, এক্স এর মান যখন 0 তখন জেড এর মান কত, স্যার 10,000। জেড এর মান হচ্ছে 10,000। আবার যখন এক্স এর মান 5 তখন জেড এর মান হচ্ছে 0। এবার তুমি ইন্টিগ্রেশনে বসাই দিলেই আমাদের কাজ শেষ। সমান সমান হচ্ছে 1/2 EI, 0 জায়গায় লিখবো 10,000 আর উপরে লিখবো 0। আর এখানে এই পুরা মানটা এটা হচ্ছে জেড, তার মানে জেড স্কোয়ার। আর ডিএক্স এর বদলে কত লিখবো, মাইনাস ডিজেড বাই 2000। আচ্ছা তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1/2 EI, আর এখান থেকে 2000টা বাইর করে নিয়ে যাব, সাথে মাইনাসটা বের করে নিব। আচ্ছা তাহলে আমরা ইন্টিগ্রেশন কি দিব, জেড স্কোয়ার ডিজেড, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি মাইনাস 1/2 4000। আর ই এর মান ছিল 29,000, আই এর মান ছিল কত 5, আর এদিকে পাবো হচ্ছে আমি z³/3। আর লিমিট বসাবো হচ্ছে 0, আর এখানে বসাবো 10,000। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সলভ করলে বের করা যাবে না। তাহলে এখান থেকে যে ইন্টারনাল এনার্জিটা তোমরা পাবা, হ্যাঁ এইটা হচ্ছে ওই যে এক্সিয়াল এর জন্য একটা ইন্টারনাল এনার্জি বের করছো না, ওটা যোগ ওটার করব। সাথে এইটা না যোগ করবা, তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি ইন মেম্বার সিডি পাওয়া যাবে। ফাইনালি একই প্রসেসে এসি মেম্বারটার ইন্টারনাল এনার্জি বের করতে হবে। এই তিনটা ইন্টারনাল এনার্জি যোগ করার পরে তুমি এক্সটার্নাল ওয়ার্কের সমান লিখে ডেল্টা ডিএইচ বের করবা। জি সবাই স্যার, কি জি স্যার, বুঝতে পারছো? জি স্যার। স্যার এটার জন্য আবার স্যার স্যার এক্সেল স্যার আরেকবার স্যার শুনি হ্যাঁ। ডিফরমেশন বের করা লাগবে না স্যার? আমি কি আবার একটু রিভাইজ করি, আমরা জি স্যার। সিডি মেম্বারটার জন্য দুইটা ডিফরমেশন বের করছি, ইন্টারনাল এনার্জি বের করছি। একটা ইন্টারনাল এনার্জি হচ্ছে ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, আর একটা হচ্ছে ডিউ টু বেন্ডিং, ঠিক কি না? এখন এই জি, দুইটা স্যার। ইন্টারনাল এনার্জি তুমি যোগ করবা, যোগ করলে পাবা হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি ইন সিডি মেম্বার, টোটাল ইন্টারনাল এনার্জি ইন সিডি। ঠিক তেমনি এসি মেম্বারটা এটাও তো সেম। এটার মধ্যে কি আসতেছে তুমি আমাকে বলো, এসি মেম্বারে এদিকে ছিল 1000, এদিকে 2000, আর এই মেম্বারটাতে এখানে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর কি আর হচ্ছে এই বরাবর ফোর্স, এই বরাবর ফোর্স, ঠিক আছে? তো এই এসি মেম্বারটাতে সেম যে সিডি মেম্বারে যত এতক্ষণ যা করলাম, অ্যাক্সিয়ালের জন্য একবার ইন্টারনাল এনার্জি, বেন্ডিং এর জন্য একবার ইন্টারনাল এনার্জি, তারপর দুইটা যোগ করে টোটাল ইন্টারনাল এনার্জি বের করা হয়েছে। ঠিক একই প্রসেস ইউ উইল ডু ফর এসি মেম্বার। তারপরে তিনটা ইন্টারনাল এনার্জি, তিন মেম্বারের ইন্টারনাল এনার্জি যোগ করবা, যোগ করলে টোটাল ফ্রেমটার ইন্টারনাল এনার্জি পাওয়া যাবে। ওইটাকে 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিবা।
স্যার দুইটা যোগ করলে কি স্যার সিডি মেম্বারের স্যার ইন্টারনাল এনার্জি পেয়ে যাব? হ্যাঁ, এক্সিএল আর বেন্ডিং দুইটা যোগ করলে? আর তো নাই কেউ, আর আছে কেউ? আর তো নাই, শুধু শেয়ার আছে। শেয়ারেরটা বললাম না, শেয়ার স্ট্রেন নেগলিজিবল। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। স্যার সবগুলো ইন্টারনাল এনার্জি বের করার পরে স্যার কি করবো? সবগুলা ইন্টারনাল এনার্জি বের করার পরে যোগ করবা, তাহলে সবগুলো? তিনটা মেম্বারের ইন্টারনাল এনার্জি যদি তুমি যোগ করো, এসি সিডি আর বিডি, তাহলে তিনটা মেম্বারের ইন্টারনাল এনার্জি যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি অফ দি ফ্রেম। জি স্যার। সেইটারে সমান করবা যে ওই যে প্রথম যে লিখছিল হাফ ইন্টু 1000 ইন্টু ডেল্টা ডিএইচ দেখছিল না, ডেল্টা জি স্যার। ডিএইচ এইটার সমান সমান হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি অফ দি ফ্রেম। তাহলে এখান থেকে ডেল্টা ডিএইচ টা বের হবে। স্বাভাবিক, এখন তোমরা হচ্ছে লেভেল 3 টার্ম 1 এর স্টুডেন্ট, আচ্ছা স্যার। তো লেভেল 1 টার্ম 2 পড়া পড়াইলে হবে না। না স্যার ঠিক আছে, কিন্তু স্যার কথা হচ্ছে ফ্রেমটা স্যার মাত্র 3টা মেম্বার স্যার, এতেই ম্যাথ এত বড়। আচ্ছা, এইটারে তোমরা বড় বলতেছো, তোমরা লেভেল 3 টার্ম 2 তে উঠো ইনশাআল্লাহ। স্যার মাঝখানে স্যার আইটা থাকলে স্যার আরো বড় হবে স্যার ম্যাথটা। এই একটা মাঝখানে এভাবে থাকলে তখন তো এটা ডিটারমিনেট থাকবে না ভাই, তখন এটা ইনডিটারমিনেট হয়ে যাবে না। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আপনার 5 মিনিট পর কল দিচ্ছি, আমার ক্লাসটা শেষ হয়ে গেছে ভাইয়া। মানে ক্লাস নিচ্ছিলাম তো, মানে ক্লাস নিচ্ছিলাম আর কি অনলাইনে। জি জি, 5 মিনিট পরে কল দিচ্ছি ভাই আমি আপনাকে। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। পরীক্ষাও করতে পারবে আচ্ছা যেমন সজীব, আর আনমিউটেড পরে বেটা। শেষ হয়েছে? স্যার ক্লাসটা নেই, কিছু বলিস? আচ্ছা ওকে, এবার আমি যেটা করতে যাচ্ছি যে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আমাদের প্রায় দেখা যাচ্ছে না কিছু। তার স্ক্রিন না স্যার শেয়ার স্ক্রিনটা অফ হয়ে গেছে। এই যে আমাদের এই ফ্রেমটা আমরা মোটামুটি হ্যাঁ, ফাইম যেটা বলছিল যে স্যার আপনি যদি মাঝখানে একটা ফ্রেম দিতেন, ফ্রেম না মানে মাঝখানে একটা মেম্বার অ্যাড করে দেন, তাহলে তা আরো কঠিন হয়ে যাবে। আসলে তখন যেটা হবে যে মাঝখানে যদি তুমি একটা ফ্রেম দাও, একটা মেম্বার দাও, তখন যেটা হবে সে ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যাবে। আর ইনডিটারমিনেট স্ট্রাকচারটা আমি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল দিয়ে সলভ করতে পারবো না, আমাকে অন্য একটা ভার্চুয়াল ওয়ার্ক মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা এটা ভার্চুয়াল ওয়ার্ক মেথড না, এটা আমাদের কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড, যেটা আমরা নেক্সট টার্মে পড়বো, তখন সেটা দিয়ে বুঝতে পারবো। হোপফুলি এভরিথিং ইজ অলরাইট। আমরা শেষ করব। আমাদের কেউ অ্যাবসেন্ট থাকলে বলো তো। স্যার নাই, কে আছে? শাহরিয়ার আছে কিনা? শাহরিয়ার যদি থাকে তাহলে সবাই আছে। স্যার শাহরিয়ার নাই মনে হয় স্যার আজকে। স্যার শাহরিয়ার স্যার নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ। স্যার আজকের ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে দিন স্যার, আবার দেখতে হবে একটু। জি স্যার, আজকেরটা স্যার দেখতেই হবে স্যার। আজকে একটু দেখতে হবে। আচ্ছা ওকে, হ্যাঁ আমি দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকেন মাথার স্যার। উপর দিয়ে গেছে।